সবুজের বুক চিরে নেমে এসেছে নীরব জলরেখা। জলের আয়নায় আকাশ আর আকাশের বুকে উড়াল দেওয়া পাখিরা এ যেন প্রকৃতির আঁকা এক জীবন্ত ক্যানভাস। মৌলভীবাজার জেলার হাইল হাওরের পূর্ব প্রান্তে দাঁড়িয়ে থাকা এই অপরূপ জলাভূমির নাম বাইক্কা বিল। ১০০ হেক্টর আয়তনের এই সমৃদ্ধ জলাভূমিতে নৌকা ভাসলেই কানে আসে কিচিরমিচির শব্দ। ঝাঁক বেঁধে উড়ে যায় পরিযায়ী পাখির দল। কখনো তারা আকাশ ছুঁয়ে উঠছে, আবার কখনো পানিতে ঝাঁপিয়ে পড়ছে শিকারের খোঁজে। এই দৃশ্য যেন প্রকৃতির নিজস্ব এক ছন্দময় উৎসব। পরিযায়ী পাখি আসা শুরু হয়েছে। আপনার যত শীত বাড়বে ততই পাখির সংখ্যাটা বাড়ে। আশা করি এবার আমরা আশাবাদী এবার যে অনেক পাখি আসবে। আর এই যে পাখি এখানেও সংরক্ষণ করা লাগে বা পাখিগুলা যাতে নিরাপদ থাকে সেইভাবে আমরা কাজ করে যাইতেছি। এই যে আমরা বরগাঙ্গিনা আরএমর যতগুলা সদস্য আছে সবাই মোটামুটি আমরা এখানেও একটা কাজ করে যাইতেছি যে পাখিগুলা যাতে একটা নিরাপদ থাকে। মৌলভীবাজার জেলার একমাত্র মৎস্য অভয়ারণ্য বাইক্কা বিল। চাপড়া, মাগুরা ও জাদুরিয়া বিলের নামে ২০০৩ সালে বাইক্কা বিল স্থায়ী মাছের অভয়াশ্রম ঘোষণা করা হয়। অভয়াশ্রমটির জীব বৈচিত্র্য ফিরে পাওয়া ও রক্ষণাবেক্ষণের জন্য শুরু থেকে সরকার বড় গাং গিনা সম্পদ ব্যবস্থাপনা কমিটি গঠন করে। বাইক্কা বিল স্থায়ী মৎস্য অভয়াশ্রম মৎস্য অধিদপ্তরের ব্যবস্থাপনায় ২০০৩ সাল থেকে এটি চালু আছে। আসলে আপনারা অনেকেই জানেন বাইক্কা বিল এটি হাইল হাওরের একটি বিল এবং পুরো বিলটি স্থায়ী অভয়াশ্রম হিসাবে পরিচালিত হয়ে আসছে। এখানে ওতপ্রোতভাবে জড়িত আছে উপজেলা প্রশাসন, পুলিশ বিভাগ, বন বিভাগ, সবাই মিলে আসলে আমরা এখানে কাজ করছি। মৌলভীবাজার জেলা মৎস্য কর্মকর্তা ডক্টর মোহাম্মদ আরিফ হোসেন বলেন, এই বিলটিতে মাছের পাশাপাশি স্তন্যপায়ী প্রাণী, উভচর প্রাণী ও সরীসৃপ প্রাণীও রয়েছে। এবং যেহেতু পুরো বিলটি লিজ হয় না কখনোই, যার ফলে এখানে মাছের পাশাপাশি সমস্ত রেপটাইলস, স্তন্যপায়ী প্রাণী, অ্যাম্ফিবিয়ান্স সব প্রাণীরই একটা এখানে সুন্দর ইকোসিস্টেম গড়ে উঠেছে এবং এখানকার ইকোসিস্টেম হেলথটা বাংলাদেশের অন্য যে কোনো জলাভূমির চেয়ে অনেক অনেক বেটার। আসলে এখানে দর্শক একসময় আসতেও, কিন্তু মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয়ের একটি ঘোষণা অনুযায়ী গত ফেব্রুয়ারি থেকে এখানে আসলে আমরা কোনো দর্শককেই আমরা প্রবেশের অনুমতি দিচ্ছি না। পরবর্তীতে সরকার যেরূপ সিদ্ধান্ত নেবে বাইক্কা বিলের বিষয়ে আমরা স্থানীয় প্রশাসন, মৎস্য বিভাগ সেই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য সচেষ্ট থাকবো ইনশাল্লাহ। ঋতুভেদে বাইক্কা বিল ভিন্ন ভিন্ন রূপ ধারণ করে। বিলের বুনো বাসিন্দা পাখিদের গতিবিধি আর বিলের অপার সৌন্দর্য উপভোগ করার জন্য সেখানে তৈরি হয়েছে একটি সুউচ্চ পর্যবেক্ষণ টাওয়ার।